الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم। সকলে পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইলা আখির আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এমন ভালোবাসা আমার দয়াল
وعلى علي سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া বলেন আল্লাহ আল্লাহ মাসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা মাসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলছেন ওয়াজিবরাইল আল্লাহ বলছেন ওয়াজিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু محمد صلى الله لا إله إلا الله لا ইলাহা إلا الله لا ইলাহা إلا الله يا مالك يا مولانا بسال ولا ربي سال ولا يا مالك يا مولانا بسال ولا ربي سال ولا Para durun nabir name, kara sikir Allah name, kahamni wala rabbi sahalni wala, la ilaha إلا الله لا إله إلا الله la ilaha إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা একটু সকলে মহাব্বতের সহিত আল্লাহ اسمে জাতের জিকির করি একটু সকলে এক তালে একসাথে আল্লাহর اسمে জাতের জিকির করি আল্লাহ الله 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 আমার মামুনিন আফাওয়াম আমাকে মাশাআল্লাহ
আল্লাহ 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 জিকির করে সারা মাজান আল্লাহর জিকির করে সারা মাগ হইয়া ফানা ফানা আল্লাহ 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 দয়া কইরা মাবুদ আল্লাহ দয়া কইরা মাবুদ আল্লাহ মাবে দিলের গুনাহে আমার মৌলান মিনে আফাওয়ান আহালকে ভনাই মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কইরা আমরা দিলে শান্তি আইয়া রে মারহাবা আল্লাহ 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 আমার দয়া মিন আফাওয়ান আহালকে ভনাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মনের মানুষ পাইবে কই গেলে আমার অন্তর সহলে আমি দিলের মানুষ পাইবে কই গেলে আল্লাহ 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 সকি দিলের মানুষ কালিয়া ভরি দেহ কালের হাই মিস্তারি আল্লাহ 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 বাজান আমি মনের মানুষ ভাইবের কই গেলে আমার অন্তর সহলে আল্লাহ আল্লাহ দিলের মানুষ ভাইবের কই গেলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিয়ের বরসাত
দিলে সারে জনারে দেখি আর সবাই দিবে আমায় চাপা মাটি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া রজত দিলে সারে জনারে দেখি আর সবাই দিয়া আসবো আমায় সাফা মাটি সেদিন তুমি বলে মেরে আল্লাহ 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 সেদিন তুমি বলে মেরে কোলে লইয়া নিয়া রে মুর্শিদ আল্লাহ 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 ধীরে সাহিয়া বিসম ধীরে সাহাইয়া বলে তুমি ধীরে সায়া জালালি বিসম ধীরে সাহাইয়া বলে আল্লাহ 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 কেন তারে ভালোবাসিলা আমার সাথে মনের জানা দইয়ার বুঝাইতাম আমি মাশাআল্লাহ আল্লাহ 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 কেন তারে ভালোবাসিলা আমি জানালি কেন তোরে ভালোবাসিলা আমার সাথে মনের জানা দইয়ার বুঝাইতাম আমি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ভক্সিরা দেখাইতাম তোরে কথা সালাবন্ত রে হৃদয়ের তুষের আনল নিবাই মনে আল্লাহ 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 সকলে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুহাজ্জিজ মোহতারাম, আজকের এই বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দু, আমার অত্র এলাকার মুসলিমিয়ানে ভাই ও বাবারা, যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে আমার অবলা সরলা মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, সকলে আমার মহাব্বতের স্নেহের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কোটি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, কারণ আজকে এই বেহেশতের বাগানে যে আমরা এসে বসতে পেরেছি, বেহেশতের নাজ নিয়ামত গ্রহণ করেছি, যার জন্য আমরা মদিনা কামলিওয়ালা নবীর দরবারও লক্ষ কোটি দুরূদ ও সালাম পৌঁছাই। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সকলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 6666 গানা আয়াত নাযিল করেন। পবিত্র কোরআন হলো 30 পারা,
114টা সূরা, 7 মঞ্জিল, এই সর্বমোট 6666 খানা আয়াতের মধ্যে একখানা আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে মুত্তাকিরা, হে সালিহিন বান্দারা, হে আমার মদিনা কামলিওয়ালা নবীর উম্মতেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দারে, তোমাদের পূর্বে আমি 1,26,000 পয়গম্বর মতান্তরে একদম 3,26,000 পয়গম্বর পাঠাইলাম। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার জন্য আমার পয়গম্বর, আমার নবী, আমার রাসূল সকলে দাওয়াত দিল, কিন্তু মানুষে বুঝলো না, ইনসানে মানলো না। তারা আমি আল্লাহকে ভয় না করে না, তারা বিভিন্ন মূর্তি পূজা করতেছে, বিভিন্ন খারাপি করতেছে, তারা বিভিন্ন দিকে আমি আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে তারা খারাপ রাস্তা যখন যাইতেছে, রে বান্দা, ও বান্দা, যার জন্য আমি সর্বশেষ আসমানি কিতাব 104 আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব হলো পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কার উপরে নাযিল হয়েছে আপনাদের জানা আছে? এই কোরআন শরীফ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ আমাদের দয়াল নবীর উপর এই কোরআন শরীফ নাযিল হয়েছে। এই কোরআনটা হলো 104 খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ। আর আমাদের দয়াল নবী হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। একটু মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ভাগের মধ্যে বলছে আমাকে ভয় করো, আমাকে ভয় করো। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমাকে ভয় করার পর তোমরা এই আমি আল্লাহকে যে ভয় পাইতেছ, আমি আল্লাহর ভয়টা তোমাদের মধ্যে যখন থাকবে, ও আমার বান্দারা, আমি আল্লাহকে তো তোমরা দেখো নাই, আমি আল্লাহকে তো তোমরা চিনো নাই, আমাকে দেখা তোমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা? আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা সেই প্রেম এখন আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে নাই। আল্লাহর ভয় যদি আসতো বাবারা, এই যে জিকির করছি আমরা, জিকিরের সাথে সাথে চোখের পানি জমতো। আল্লাহর ভয় যদি আসতো, আল্লাহর কথা শোনা মাত্র আমাদের কান্না আসতো। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে প্রত্যেকটি গুনাহ করার সঙ্গে সঙ্গে আমরা তওবায় নাসুহা করতে এবং এই গুনাহ সম্পর্কে আমরা অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা প্রার্থী হইতাম। কিন্তু আমাদের মধ্যে কি এটা আছে? আলেম বলেন, ফির বলেন, মুফতি মুহাদ্দিস বলেন, কারো মধ্যে এই জিনিসটা বর্তমান জামানার মধ্যে একবারই তো হ্যাঁ, তবে ছিল যারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ
নবীদের আমার কোরআন, আমার বন্ধুর হাদিস, সকল কিছু যখন মেনে তোমরা ভয়ভীতি তোমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করবে, ও বান্দা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর ইহসানের রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না রে বান্দা। কারণ আমি আল্লাহ কাহারিয়ার রূপটা যখন ধারণ করব, আমি ফুঙ্কান ভাবে তোমাদের থেকে সারা সারা করে হিসাব নিব। ওই হিসাবের মুহূর্তে, ওই মুহূর্তে তোমাদেরকে একমাত্র বাঁচানোর হলা আমি রেখে দিয়েছি, যার নাম আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে যে আমি এমন একজন পয়গম্বর তোমাদের জন্য রেখে দিয়েছি সর্বশেষ। কারণ আমার প্রত্যেকটি পয়গম্বর 1,26,000 পয়গম্বর পরিপূর্ণতা আমি আল্লাহর বিধানটাকে জারি করতে পারে নাই বিধায় আমি আল্লাহ এমন একটি গ্রন্থ আমার বন্ধুর উপরে নাযিল করছি, যে গ্রন্থের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে এক জারা পরিমাণ কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, সলিহ হবে, আমি আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, তাদের জন্য হলো এই কোরআনটা পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। একটু মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ ও আমার শিক্ষিত সমাজের ভাই ও বোনেরা, আল্লাহ যে বলছে ভয় করার জন্য, আল্লাহ আবার বললো ওয়াকুনু মা'আস সাবিরিন, আমার সত্যবাদী আউলিয়া কেরাম আমার মুত্তাকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। বর্তমানে এই সত্যবাদীকে একমাত্র এই সত্যবাদী হলো সারা এই দেশের মধ্যে হিন্দুদেরকে মুসলমান বানাইছে, বৌদ্ধদেরকে যারা মুসলমান বানাইছে, যিনি 90 লক্ষ ব্রাহ্মণকে কালিমার দাওয়াত দিল, যিনি হলো ইনি হলো খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি আল্লাহকে ভয় না করতো, তাহলে কি উনি 90 লক্ষ ব্রাহ্মণকে মুসলমান বানানোর কোন ক্ষমতা আছে? এই যে আমাদের আশেপাশে কত লেবার বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন আছে না, আমরা তো আলেম হয়েছি, কিন্তু একজন খ্রিস্টানকে তো আমরা মুসলমানের কালিমার দাওয়াত দিয়ে মুসলমান করতে পারি নাই, পারছি নি কোন পারি নাই। কিন্তু আল্লাহ নবীদের পক্ষে কি অসম্ভব হবে না? আল্লাহ নবীদের পক্ষে খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে এই কাজটা অসম্ভব হয় নাই। কারণ খাজাকে আমার মদিনার কামলিওয়ালা নবী এই ভারতবর্ষে পাঠিয়েছে। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যার মধ্যে একসাথে পরিমাণ কোন ভুল, কোন সন্দেহ, কোন মানে আপনার কোন কিছুর মধ্যে তার আমলের মধ্যে কোনো ঘাটতি ছিল না। আমার মদিনার সরকারের তো আলেম বলতেছে, ও মাইনুদ্দিন, অনেক ঘটনা ঘটনা আমি তোমাকে ভারতবর্ষে পাঠাচ্ছি। কারণ আমি মক্কা, আমি এই মক্কা শরীফে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম বিভিন্ন দেশে আপনার অবতীর্ণ হয়েছে, ওনারা আসছে, কিন্তু এই যে ভারতবর্ষের মধ্যে এই দেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই। ও মাইনুদ্দিন, আমি তোমাকে বেলায়েতের সমস্ত ভাবটা আমার আলী থেকে যে বেলায়েতটা শুরু হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। ও মাইনুদ্দিন, আমি তোমাকে বেলায়েতের সংবাদ বানিয়ে ভারতবর্ষে পাঠাচ্ছি। তুমি যাও ভারতবর্ষ দিয়ে যাইয়া হিন্দুদেরকে তুমি মুসলমানের দাওয়াত দিয়ে, কালিমার দাওয়াত দিয়ে তুমি মুসলমান বানাও। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস করে দেখেন, 90 লক্ষ ব্রাহ্মণ ফিরতি রাজা পানি বন্ধ করে দিয়েছে। অনেক ঘটনা, সেদিকে যাচ্ছি না। আয়নার সাগরে পানি বন্ধ, পানি নাই, অজুর জন্য পানি দেয় না। খাজা মাইনুদ্দিন চিশতি উনি ওনার মোড়ার মধ্যে সমস্ত পানি উনি পুরা আয়নার সাগরের পানিটা মোড়ার মধ্যে রেখে উনি অজু করছেন, আল্লাহর গোলামি করছেন। এই কেরামত দেখে 90 লক্ষ ব্রাহ্মণ দৌড়িয়ে এসে বলছে যে, ও আল্লাহ পাক, ও আল্লাহ বন্ধু, আমরা আর বুঝের বাকি নাই,
আমরা জেনেছি তুমি এমন একজন ওলি, এমন একজন কুতুব, এমন একজন গায়ক, এমন একজন মুত্তাকি আল্লাহ সালিহ বান্দা। তুমি আমাদেরকে এই আমাদের কলুষিত বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে, আমাদের এই ফুতনিকতা থেকে মুক্ত করে, আমাদের এই জাহিলিয়া থেকে মুক্ত করে আমাদেরকে তুমি ভুলিয়ে দাও তোমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমি আর দীর্ঘ করছি না, কারণ শুক্রবার দিন সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামি, আল্লাহ রাসূলের ভয় নিয়ে আমরা প্রেম অর্জন করতে হবে। আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে। আমরা গুনাহ সাগরে ডুবে আছি। আমরা আমলের দিকে তাকিয়ে দেখেন, অনেকে ফজরের নামাজ পড়ে নেয়, অনেকে কালকে ঈশার নামাজ পড়ে নেয়। একটু লক্ষ্য করে দেখেন কত গুনাহ করতেছি। আল্লাহ পাক এই অকুন মা সাদিকিনের কারণে, মুত্তাকি বান্দার কারণে, আল্লাহর ওলিদের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।